আজ আমি আপনাদের সামনে একটি বিলুপ্তির পথে যাওয়া একখানি সুন্দর দৃশ্য তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। বর্তমানে গরু লাঙল দিয়ে জমি চাষ করার দৃশ্য সচরাচর চোখে দেখা যায় না। প্রযুক্তি ও আধুনিক কৃষি পদ্ধতির কারণে গরু ও লাঙলের ব্যবহার কমে গেছে। এখনকার দিনে পাওয়ার টিলার, ট্র্যাক্টর এবং অন্যান্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে জমি চাষ করা হয়। এর ফলে সময় ও শ্রমের উভয় সাশ্রয় হয়। একসময় কৃষিকাজে গরু ও লাঙলের ব্যবহার অপরিহার্য ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে তা এখন বিরল দৃশ্যে পরিণত হয়েছে। অতীতে কাকডাকা ভরে কৃষকরা গরু ও লাঙল নিয়ে মাঠে যেতেন এবং জমি চাষ করতেন, কিন্তু এখন সে দৃশ্য আর দেখা যায় না। গ্রামের পর গ্রাম ঘুরেও এখন গরু দিয়ে লাঙল দিয়ে জমি চাষ করার দৃশ্য খুঁজে বের করা বেশ কঠিন। আধুনিক কৃষি পদ্ধতি এবং যন্ত্রপাতির ব্যবহার কৃষকদের জীবনকে সহজ করে দিয়েছে এবং সেই সাথে ঐতিহ্যবাহী গরু ও লাঙলের ব্যবহার কমিয়ে দিয়েছে। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়। এই প্রবাদটি দিয়ে কৃষকদের কঠোর পরিশ্রমের এবং আত্মত্যাগকে বোঝানো হয়। কৃষকরা রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে মাঠে কাজ করে ফসল উৎপাদন করেন, যা আমাদের খাদ্য যোগান দেয়। এই কথার মাধ্যমে কৃষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা খাদ্য পাই। মাথার ঘাম পায়ে ফেলা এই কথাটি তাদের পরিশ্রমের চিত্র তুলে ধরে। শুধু কি তাই, কৃষক মানেই শুধু মাটিতে কাজ করা মানুষ নয়, তারা হলেন এই সমাজের মৌলিক স্তম্ভ। তাদের কঠোর পরিশ্রম প্রভাত থেকে সন্ধ্যা অবধি মাটির সঙ্গে লড়াই আর অগাধ ধৈর্যই গড়ে ওঠে এক দেশের খাদ্য নির্ভরতা। কিন্তু আফসোস, এই পরিশ্রমীদের কথা আমরা খুব কমই বলি। তাদের জীবনের গল্প, সংগ্রাম, আত্মত্যাগের মূল্য অনেক বড়, যা শব্দে পুরোপুরি বলা সম্ভব নয়। কৃষক হলো আমাদের গৌরব, ভালোবাসা ও সংগ্রামের প্রতিচ্ছবি। তাই কৃষককে সম্মান করুন, যারা আমাদের মুখের খাদ্য যোগান দেয়। ধন্যবাদ।